হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 17ই অক্টোবর কর্মসংস্থান থেকে 25টি সায়েন্সের ওপর কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করবো। বন্ধুরা, যে 25টি সায়েন্সের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, এই 25টি সায়েন্সের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কল্পনা করতে পারবে না, প্রত্যেকটি সায়েন্সের কোশ্চেন ভীষণ 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 ইম্পর্টেন্ট। এমনকি প্রত্যেকটা কোশ্চেনে যে কোনো পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। সে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে কোনো এক্সামই হোক না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো দেখে নাও আজকে 25টি সায়েন্সের জিকে। বন্ধুরা দেখো, 17ই অক্টোবর কর্মসংস্থান পেপার সায়েন্স জিকে। ওকে, তো 25টা কোশ্চেন আছে। আজকে আমি আলোচনা করবো একটা পার্টে দিয়ে 25টা কোশ্চেন। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই বুঝতে পারবে। ওকে, তো প্রথম কোশ্চেনটি দেখো কী আছে। 1 নম্বর কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। বৈদ্যুতিক শক্তি পরিবহনের জন্য লোহার বদলে তামার তার ব্যবহৃত হয় কেন? কোশ্চেনটি ভালো করে বুঝবেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈদ্যুতিক শক্তি পরিবহনের জন্য লোহার বদলে তামার তার ব্যবহৃত হয় কেন? তো অপশানগুলো পড়ছি আমি। তামা লোহার চেয়ে হালকা। বি এর অপশান, তামা লোহার চেয়ে সুপরিবাহী। সি এর অপশান, তামা লোহার চেয়ে সস্তা। ডি এরটা এর সবকটি। তো কোশ্চেনটি আবার রিপিট দিচ্ছি, ভালো করে শুনবেন। বৈদ্যুতিক শক্তি পরিবহনের জন্য লোহার বদলে তামার তার ব্যবহৃত হয় কারণ তামা লোহার চেয়ে সুপরিবাহী। বি এরটা হচ্ছে সঠিক আনসার। তামা লোহার থেকে সুপরিবাহী ধাতু। ওকে, নেক্সট নাম্বার 2। 2 কোশ্চেনটি তো আমরা সকলেই জানি। 2 কোশ্চেনটি প্রায় প্রত্যেকটা এক্সামেতে রিপিট হয়। কোশ্চেনটি ভালো করে মনে রাখবেন। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 2 কোশ্চেনটি আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? সঠিক আনসার হচ্ছে, আগে অপশান পড়ছি, এ 7ই এপ্রিল, বি 5ই মে, সি 5ই জুন, আর ডি 8ই আগস্ট। সঠিক আনসার হচ্ছে 7ই এপ্রিল। তো 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়, ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল। নেক্সট 3টা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ 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 স্টার মার্ক দিয়ে দিচ্ছি, একদম ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন 3টা। কোশ্চেনটি পড়ছি, ভালো করে শুনুন। কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না? কোশ্চেনটি ভালো করে মনে রাখুন যে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না। অপশানগুলো পড়ছি আমি। এ এরটা HNO3, বি এরটা HCl অ্যাসিড, সি এরটা HF, ডি এরটা HBr। তো সঠিক আনসার হচ্ছে HF, মানে হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। তো কাঁচের সঙ্গে হাইড্রোজেন ফ্লুরাইড বিক্রিয়া করে বলে হাইড্রোজেন ফ্লুরাইডকে সবসময় প্লাস্টিকের বোতলে রাখা হয়। তো হাইড্রোজেন ফ্লুরাইড এমন একটি অ্যাসিড যেটি কাঁচের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। নেক্সট নাম্বার 4, 4এরটা দেখো কী আছে। 4এরটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ। আমি তোমাদেরকে বলছি না, এই 25টি কোশ্চেনই সায়েন্সের কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। 4এর কোশ্চেনটি দেখো কী আছে। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? ভালো করে মনে রাখো, কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? অপশানগুলো পড়ছি। এ বায়ু শক্তি, বি সৌরশক্তি, সি জীবাশ্ম জ্বালানি, ডি কোনোটি নয়। সঠিক আনসার হচ্ছে জীবাশ্ম জ্বালানি, সি এটা হচ্ছে সঠিক আনসার। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে। তো জীবাশ্ম জ্বালানি যত বেশি ব্যবহার করা হবে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা তত বেশি বাড়বে। নেক্সট নাম্বার 5, 5এরটা দেখো কী আছে। 5এর কোশ্চেনটি আছে, এইটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 1 মোল CO2-তে পরমাণুর সংখ্যা কত? কোশ্চেনটি রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 1 মোল CO2-তে পরমাণুর সংখ্যা কত? অপশানগুলো পড়ছি। এ এরটা n, বি এরটা 2n, সি এরটা 3n, ডি এরটা 4n। ওকে, তো কোশ্চেনটি ছিল অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 1 মোল CO2-তে পরমাণুর সংখ্যা কত? 3n। সি এরটা হচ্ছে সঠিক আনসার, 3n। তো অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে 1 মোল CO2-তে পরমাণুর সংখ্যা 3n। ওকে, নেক্সট নাম্বার 6, 6এর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কী আছে দেখেন। মাইকোলজি বলতে কোনটি বোঝায়? ভালো করে কোশ্চেন মনে রাখো, মাইকোলজি বলতে কোনটি বোঝায়? অপশানগুলো পড়ছি। পরিবেশ সংক্রান্ত গবেষণা, বি এটা পিঁপড়ের আবরণ সংক্রান্ত গবেষণা বা পিঁপড়ের আবরণ বিজ্ঞান, সি এটা ছত্রাক সংক্রান্ত বিদ্যা, ডি এটা সর্পবিজ্ঞান। সঠিক আনসার হচ্ছে মাইকোলজি বলতে বোঝায় ছত্রাক সংক্রান্ত বিদ্যা। মাইকোলজি বলতে বোঝায় ছত্রাক সংক্রান্ত বিদ্যা। নেক্সট কোশ্চেন, 7এর কোশ্চেনটি দেখো কী আছে। ওজোন স্তর নিঃশেষিত হওয়ার প্রধান কারণ কি? কোশ্চেনটি ভালো করে মনে রাখো যে ওজোন স্তর নিঃশেষিত হওয়ার প্রধান কারণ কি? অপশানগুলো পড়ছি, ভীষণ ইজি কোশ্চেন।
এরটা সালফার ডাইঅক্সাইড, বি এরটা ক্লোরোফ্লোরোকার্বন, সি এরটা নাইট্রোজেন অক্সাইড, ডি এরটা কার্বন ডাইঅক্সাইড। সঠিক আনসার হচ্ছে ওজোন স্তর নিঃসৃত হওয়ার প্রধান কারণ ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, নেক্সট 8এরটা দেখো কি আছে। 8এর কোশ্চেনটি আছে, নিচের কোনটি স্বল্প মৌলিক উপাদান? ভালো করে কোশ্চেনটি মনে রাখো, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি স্বল্প মৌলিক উপাদান? নিচের কোনটি স্বল্প মৌলিক উপাদান? অপশনগুলো পড়ছি, এ সিএ, বি এমও, সি এফই, ডি সবগুলি। তো কোনটি স্বল্প মৌলিক উপাদান? সঠিক আনসার হচ্ছে এমও, মলিবডিনাম। তো এমও মনে হচ্ছে মলিবডিনাম একটি স্বল্প মৌলিক উপাদান। নেক্সট 9এরটা দেখো কি আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 9এরটা, ফড়িংয়ের শ্বাস অঙ্গ কোনটি? ইজি কোশ্চেন, আমরা জানি এটা রিপিট হয় প্রতি বছরে প্রায়। ফড়িংয়ের শ্বাস অঙ্গ কোনটি? অপশনগুলো পড়ছি, এ চর্ম, বি ফুলকা, সি ফুসফুস, ডি শ্বাসনালী। তো সঠিক আনসার হচ্ছে ফড়িংয়ের শ্বাস অঙ্গ হচ্ছে শ্বাসনালী। ফড়িংয়ের শ্বাস অঙ্গ শ্বাসনালী। ওকে, নেক্সট আছে আমাদের 10এরটা কি বলা আছে দেখুন, কিডনি স্টোনে কোন রাসায়নিক সংমিশ্রণ দেখা যায়? কিডনি স্টোনে কোন রাসায়নিক সংমিশ্রণ দেখা যায়? অপশনগুলো পড়ছি আমি, এটা ক্যালসিয়াম অক্সালেট, বি এটা ইউরিক অ্যাসিড, সি এটা ক্যালসিয়াম কার্বনেট, ডি এটা ক্যালসিয়াম সালফেট। তো সঠিক আনসার হচ্ছে কিডনি স্টোনে কোন রাসায়নিক সংমিশ্রণ দেখা যায়? আনসার হচ্ছে এটা ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে কিডনির স্টোনেতে দেখতে পাওয়া যায়। নেক্সট 11টা দেখো, ভীষণ ইজি কোশ্চেন। 11 কোশ্চেনটা হচ্ছে ইস্ট এক পরে কি? ইস্ট এক পরে কি আমরা জানি, অপশনগুলো পড়ছি, এ পরজীবী, বি মৃতজীবী, সি মিথজীবী, ডি পতঙ্গভুক। সঠিক আনসার হচ্ছে মৃতজীবী। ইস্ট এক প্রকার মৃতজীবী, ইস্ট হচ্ছে এক প্রকার মৃতজীবী। নেক্সট 12টা দেখো কি আছে, 12 কোশ্চেনটি আছে, প্রাণীদের আয়োডিনের অভাবে নিচের কোন রোগ হয়? আমরা জানি তো আয়োডিনের অভাবে কোন রোগ হয়। তো সঠিক আনসার হচ্ছে বলে দিচ্ছি, গলগণ্ড রোগ হয়। তো প্রাণীদেহে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। নেক্সট কোশ্চেন 13 কোশ্চেনটি কী আছে দেখো, অঙ্গারাত্মীকরণে শক্তির উৎস কোনটি? কোশ্চেনে ভালো করে শোনো, অঙ্গারাত্মীকরণে শক্তির প্রধান উৎস কোনটি? অপশনগুলো পড়ছি, এটা এডিবি, বি এটা সূর্যালোক, সি এটা এটিপি, ডি কোনোটি নয়। সঠিক আনসার হচ্ছে এটিপি, সি এরটা। তো অঙ্গারাত্মীকরণের শক্তির প্রধান উৎস হচ্ছে এটিপি। নেক্সট আছে 14 কোশ্চেনটা দেখো, 14 কোশ্চেনটি কী আছে, শর্করা নয় নিচের কোনটি? নিচে 4টে অপশনের মধ্যে কোনটি শর্করা নয় সেটা বলতে বলেছি। অপশনগুলো পড়ছি, এটা গ্লিসারল, বি এটা সেলুলোজ, সি মল্টেজ, ডি ডেক্সট্রিন। তো আমরা জানি শেষের এই 3টে সব শর্করা, গ্লিসারলটা শর্করা নয়। তো গ্লিসারলটা হচ্ছে শর্করা নয়, অপশন এ হচ্ছে সঠিক আনসার। 15 কোশ্চেনটি দেখো, নিচের কোন আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়? নিচের কোন আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়? অপশনগুলো পড়ছি, এ সবুজ, বি সাদা, সি নীল, ডি লাল। তো সঠিক আনসার হচ্ছে লাল আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়, লাল আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়। নেক্সট 16টা দেখো কি আছে, 16 কোশ্চেনটি, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়, একে কী বলে? কোশ্চেনে ভালো করে শোনো, লজ্জাবতীর পাতা হাত দিলে বা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়, কী বলা হয়? অপশানগুলো পড়ছি আমি, এ ফটোন্যাস্টিক চলন, বি নিকটিন্যাস্টিক চলন, আর সি এটা সিসমোনাস্টিক চলন, ডি এটা থার্মোনাস্টিক চলন। সঠিক আনসার হচ্ছে লজ্জাবতীর গাছেতে বা পাতায় স্পর্শ করলে পাতাগুলো মরে যায়, এর কারণ হচ্ছে সিসমোনাস্টিক চলন। ওকে, নেক্সট 17টা দেখো কি আছে, তড়িৎচালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশির সঙ্গতিপূর্ণ? তড়িৎচালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশি সঙ্গতিপূর্ণ? অপশনগুলো পড়ছি, এ বল, বি ভরবেগ, সি ত্বরণ, ডি শক্তি। সঠিক আনসার হচ্ছে শক্তি। তো তড়িৎচালক বলের সঙ্গে শক্তি এই ভৌত রাশিটি সম্পর্কযুক্ত। নেক্সট 18টা দেখো কি আছে, 18টা বলা আছে, অস্বচ্ছ বস্তুর রং নির্ভর করে বস্তুটির আলোক ড্যাশ। তো অস্বচ্ছ বস্তুর রং নির্ভর করে বস্তুটির আলোক ড্যাশ। 4টে অপশন আছে, পড়ছি আমি, প্রতিফলনের ওপর, বিচ্ছুরণের ওপর, শোষণের ওপর, না প্রতিসরণের ওপর? সঠিক আনসার হচ্ছে প্রতিফলনের ওপর। তো অস্বচ্ছ বস্তুর রং নির্ভর করে প্রতিফলনের ওপর, অপশান নাম্বার হচ্ছে এ সঠিক আনসার। নেক্সট 18টা হলো অস্বচ্ছ বস্তু, এটা বললাম। নেক্সট দেখো 19এর কোশ্চেন কী আছে দেখো, সিলিকন কার্বাইড কী কাজে লাগে? কোশ্চেনে ভালো করে শোনো তোমরা, সিলিকন কার্বাইড কী কাজে লাগে? অপশানগুলো পড়ছি, এ পুকুর শোধনে, বি এটা কার্বন বস্তু কাটার কাজে, সি মৃত্তিকা শোধনে, ডি মশা মাছি দমন। সঠিক আনসার হচ্ছে সিলিকন কার্বাইড লাগে কার্বন বস্তু কাটার কাজে। সিলিকন কার্বাইড কাজে লাগে কার্বন বস্তু কাটার কাজে। নেক্সট 20টা দেখো কি আছে, 20 কোশ্চেনটি আছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অপশনগুলো পড়ছি আমি, এরটা উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়, বি এরটা নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, সি এরটা নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়, ডি এরটা উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়। সঠিক আনসার হচ্ছে বি এরটা নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট 21 কোশ্চেনটি দেখো কি আছে। 21 কোশ্চেনটি ভালো করে বুঝবেন, ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। 21 কোশ্চেনটি আছে নিচের কোন বিবৃতি সঠিক নয়। ওকে, তো দেখো এরটা, রক্তের গ্রুপ নির্ধারিত হয় জিন দ্বারা, এটা তো আমরা জানি রক্তের গ্রুপ নির্ধারিত জিন দ্বারা। বিয়েটা নেপেনথেস গাছ পতঙ্গ খেয়ে বেঁচে থাকে, তো এই নেপেনথেস গাছটি পতঙ্গ খেয়ে বেঁচে থাকে, ঠিকই আছে, এটা ঠিক আছে। সিয়েরটা ই সমান এমসি স্কোয়ার সূত্র আবিষ্কার করেছে নিউটন, এটা কিন্তু ভুল। ই সমান এমসি স্কোয়ার আবিষ্কার করেছে কে বলো তো? আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন ই সমান এমসি স্কোয়ার আবিষ্কার করেছে। ওকে, নেক্সট হচ্ছে 22 কোশ্চেনটা দেখো কি আছে। 22 কোশ্চেনটা আছে পেরেকের ওপর হাতুড়ি মারা কিসের উদাহরণ? পেরেকের ওপরে হাতুড়ি দিয়ে আঘাত করা বা মারা কিসের উদাহরণ? অপশনগুলো পড়ছি। এটা কৈশিক ক্রিয়া, বি এটা ঘাত বল, সেটা উৎকর্ষতা, ডি কোনোটাই নয়। সঠিক আনসার হচ্ছে ঘাত বল। তো পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা হচ্ছে ঘাত বলের উদাহরণ, ঘাত বলের উদাহরণ। নেক্সট কোশ্চেন 23 কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কি আছে দেখো, লোহার মরিচার সংকেত কী? লোহায় যে মরিচা ধরে তার সংকেত কী? অপশানগুলো পড়ছি। এরটা 2Fe2O3, 3H2O, বি এরটা IrO4N3, সি এরটা 2Fe6 আছে মনে হচ্ছে 6O4 3H2O, ডি এরটা NO3H2SO4। সঠিক আনসার হচ্ছে এরটা 2Fe2O3 3H2O, মুখস্থ একদম। লোহার মরিচার সংকেত 2Fe2O3 + 3H2O। ওকে, নেক্সট আছে 24 কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন? টাইফয়েড রোগের জীবাণুর আকৃতি কেমন? অপশানগুলো পড়ছি। এ বৃত্তাকার, বি দণ্ডাকার, সি ত্রিভুজাকার, ডি আয়তাকার। সঠিক আনসার হচ্ছে দণ্ডাকার। টাইফয়েড রোগের জীবাণু আকৃতি হচ্ছে দণ্ডাকার। ওকে, নেক্সট আছে 25 অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের আজকের ভিডিও, লাস্ট কোশ্চেন 25-এরটা। সেন্ট্রিওল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ভালো করে শোনো তোমরা। সেন্ট্রিওল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশনগুলো পড়ছি। বিজ্ঞানী বোভেরি, বি এটা বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী সি বিজ্ঞানী ডাল্টন, বিজ্ঞানী আর্কিমিডিস। তো সঠিক আনসার হচ্ছে বিজ্ঞানী বোভেরি সেন্ট্রিওল আবিষ্কার করেন, বিজ্ঞানী বোভেরি সেন্ট্রিওল আবিষ্কার করেন। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলে 25টি কোশ্চেন শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তবে তোমরা বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাহায্য করবো। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।